শুরুতেই বলতে চাই ত্বক কি। ত্বক হলো স্কিনের উপরের স্তর বা লেয়ারই হলো ত্বক, যা বয়স বাড়ার সাথে সাথে পরিবর্তন হতে থাকে। সাধারণত ত্বক বলতে আমরা মুখের ত্বককে বুঝি, কিন্তু প্রকৃতপক্ষে ত্বক বলতে দেহের সমস্ত অংশের উপরের চামড়াই ত্বক। এই ত্বকের রং যাই হোক না কেন, ত্বক সুস্থ, সবল, ফ্রেশ ও সমস্যামুক্ত কিনা সেটাই বড় বিষয়। তো ভিউয়ার্স, আপনার কোন ত্বক তা জানাতে আমি জয়নব এসেছি অনলাইন বিউটি সেলুনের পক্ষ থেকে। ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। আজকের পর্বে থাকছে ধরন অনুযায়ী ত্বক চেনার উপায় ও ত্বকের কয়েক প্রকারের যত্ন। ত্বক মূলত বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন স্বাভাবিক ত্বক বা সাধারণ ত্বক, শুষ্ক ত্বক, মিশ্র ত্বক, তৈলাক্ত ত্বক, সেনসিটিভ বা সংবেদনশীল ত্বক। এবার আসি ত্বক চেনার উপায়। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ না ধুয়ে হাতের কাছে থাকা একটি ফেসিয়াল টিস্যু নিন। এরপর টিস্যুটাকে মুখের উপর রেখে ভাঁজ করে হালকা চাপ দিন। এবার টিস্যুটাকে দেখুন। স্বাভাবিক ত্বক চেনার উপায়: যদি নাক ও নাকের ভাঁজে এবং কপালে তেলতেলে ভাব হয় বা চকচকে থাকে, তাহলে আপনার স্বাভাবিক ত্বক। আর ত্বকের মধ্যে সবচেয়ে ভালো ত্বক হলো স্বাভাবিক ত্বক, বলা যায় কপাল করে জন্মেছে। আর এই ত্বক ফ্রেশ, ক্লিন, দাগহীন, টানটান ও মসৃণ। গায়ের রং যাই হোক না কেন, ফর্সা কিংবা কালো, ফ্রেশ কিনা। সুতরাং আপনার সৌভাগ্য যে স্বাভাবিক ত্বক পেয়েছেন। শুষ্ক ত্বক চেনার উপায়। এবার আসি, যদি টিস্যুতে কোনো তেলের ছাপ না থাকে, ত্বককে রুক্ষ, খসখসে, লালচে বা প্রাণহীন দেখায়, তাহলে এটি শুষ্ক ত্বক। শরীরে যদি পানির অভাব থাকে বা তেল গ্রন্থি থেকে সঠিকভাবে তেল নিঃসরণ না হয়, তাহলে ত্বক খসখসে হয়ে যায়। শীতকালে এ ধরনের ত্বক ফেটে গিয়ে লাল হয়, ফলে বেশি বোঝা যায়। মিশ্র ত্বক চেনার উপায়। এরপর যদি টিস্যুতে কপাল, নাক ও চিবুকের অংশে তেলের ছাপ পাওয়া যায়, তাহলে এটি মিশ্র ত্বক। শুষ্ক ও তৈলাক্ত ত্বকের সমন্বয়ে এই মিশ্র ত্বক গঠিত হয়। এটি চোখের দুই পাশে ও গলার অংশে শুষ্ক থাকে বলে এই ধরনের ত্বকে সহজেই বলিরেখা পড়ে। তবে ত্বকের এই দুই ধরনের অংশে আলাদা আলাদা যত্ন নিতে হবে। এবার আসি তৈলাক্ত ত্বক চেনার উপায়। টিস্যুতে যদি মুখের সব জায়গায় তেলের ছাপ পাওয়া যায়, তাহলে এটি তৈলাক্ত ত্বক। তেল গ্রন্থি থেকে অধিক পরিমাণ তেল নিঃসরণ হওয়ায় ত্বকের সব জায়গায় তেল পাওয়া যায়। এই ত্বক পুরু হয় ও তেল বের হওয়ায় লোমকূপের ছিদ্র বড় হয়ে যায়। তৈলাক্ত ত্বক গরমকালে ফেসকে তেলতেলে করে কালো দেখায়, ফলে ব্রণ, পিম্পল ইত্যাদি সমস্যা দেখা দেয়। এছাড়াও এত কিছুর পরেও এই ত্বকের মানুষের দুঃখ পাওয়ার কোনোই কারণ নাই, এই জন্য যে এই ধরনের ত্বকে বয়সের ছাপ বা বলিরেখা সহজে পড়ে না। এরপর আসি সেনসিটিভ বা সংবেদনশীল ত্বক। এই ধরনের ত্বক আমরা দেখলে খুব সহজেই চিনতে পারবো, কারণ এই ত্বক অতিরিক্ত ফর্সা হয়, স্কিন খুব পাতলা হয়, সেই সাথে ত্বকের নীল শিরা পর্যন্ত দেখা দেয়। এই ধরনের ত্বক খুব সাবধানে রাখতে হয়। এখন বলবো এসব ত্বকের পরিচর্যা। প্রথমেই আসি স্বাভাবিক ত্বক। ত্বককে প্রথমে ক্লিন করতে হবে ক্লিনজিং মিল্ক, সাবান বা ফেস ওয়াশ দিয়ে। তবে ফেস ওয়াশটি যেন অবশ্যই স্বাভাবিক ত্বকের উপযোগী হয় ও ভালো ব্র্যান্ডের হয়। প্রথম পদ্ধতি: ময়দা 2 চা চামচ, মধু 1 চা চামচ, পানি 1 চা চামচ। এরপর সবগুলো একসাথে মিক্স করে মুখে লাগাতে হবে। 10 থেকে 15 মিনিট রেখে ফেস প্যাক তুলে ফেলতে হবে। প্রথমে কুসুম গরম পানি ও পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এখানে মধু প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করে। এখানে উল্লেখ্য যে 10 থেকে 15 মিনিট প্যাক রাখতে হবে, কারণ প্যাকের যে কার্যকারিতা তা ওই সময়ের মধ্যে হয়ে যায়। দ্বিতীয় পদ্ধতি: পাকা কলা দিয়ে হালকা ম্যাসাজ করতে হবে, তাহলে স্কিনে ময়লা কাটবে। তৃতীয় পদ্ধতি: এছাড়াও চালের গুঁড়া ও মধু দিয়ে ম্যাসাজ করতে হবে 5 মিনিট। এরপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে। এতে চালের গুঁড়া স্ক্রাবার হিসেবে কাজ করে। শুষ্ক ত্বকের যত্ন। এই শুষ্ক ত্বকে প্রতিদিন 2 বার ত্বক পরিষ্কার করতে হবে, কারণ এ ধরনের ত্বকে খুব বেশি মরা চামড়া বা ডেড সেল থাকে, ফলে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়। এই উজ্জ্বলতা ফিরিয়ে আনতে
সকাল বা সন্ধ্যায় পূর্বের মতোই সাবান বা ফেস ক্লিন করতে হবে। এরপর শুষ্ক ত্বকের উপযোগী ফ্রেশনার ব্যবহার করতে হবে। আর হার্বাল পদ্ধতিতে করতে চাইলে আলু, শসা বা পাতিলেবুর যে কোনো একটি ব্যবহার করতে হবে। এছাড়াও খুব সহজ একটি পদ্ধতি, গাজর পেস্ট ও টক দই একসাথে মিশিয়ে প্যাক তৈরি করতে হবে এবং ত্বকে লাগালে ত্বকের শুষ্ক ভাব চলে যায়। প্রথম পদ্ধতি, শুষ্ক ত্বকে মূলত তেলের অভাব পূরণের জন্য কাঠবাদাম 4 থেকে 5টি পেস্ট করে নিতে হবে ও 1 টেবিল চামচ দুধ একসাথে মিক্স করে মুখে লাগাতে হবে ও সকালবেলা ধুয়ে ফেলতে হবে। এতে মুখের উজ্জ্বলতা ও কোমলতা ফিরে আসবে। দ্বিতীয় পদ্ধতি, দুধের স্বর 1 চা চামচ, মসুর ডাল বাটা 1 চা চামচ ও কাঁচা হলুদ বাটা 1 চা চামচ নিয়ে মিক্স করে মুখে লাগাতে হবে। একইভাবে 10 থেকে 15 মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ও পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তৃতীয় পদ্ধতি, অলিভ অয়েল 2 চা চামচ, সল্ট বা চালের গুঁড়া 4 টেবিল চামচ ও লেবুর রস 2 চা চামচ। এবার সবগুলো একসাথে মিক্স করে সারা শরীরে লাগাতে হবে ও মাসাজ করতে হবে। এরপর ধুয়ে ফেলে এখানে লেবু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে, তবে লেবু ত্বকে সরাসরি ব্যবহার করা যাবে না, এতে ত্বকের পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে। এরপর মিশ্র ত্বকের যত্ন। প্রথম পদ্ধতি, অলিভ অয়েল 1 চা চামচ, মাখন 1 চা চামচ, দুধ 1 চা চামচ নিতে হবে। এরপর সবগুলো একসাথে মিশিয়ে প্যাক তৈরি করতে হবে ও মুখে 10 থেকে 15 মিনিট রেখে কুসুম গরম পানি ও পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। দ্বিতীয় পদ্ধতি, 1 চা চামচ মধু, 1 চা চামচ মুলতানি মাটি ও 1 চা চামচ গোলাপ জল একসাথে ভালোভাবে মিক্স করে প্যাক তৈরি করে মুখে লাগাতে হবে। একইভাবে 10 থেকে 15 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। তৃতীয় পদ্ধতি, এছাড়াও ভেজিটেবল বা ফ্রুট ফেসিয়াল বাসায় করতে পারেন। তো ভিউয়ার্স, বাসায় কিভাবে ফ্রুট বা ভেজিটেবল ফেসিয়াল করে তা দেখতে চাইলে আমাকে কমেন্টে জানিয়ে দিন। এই ধরনের ত্বকে নানা রকম প্যাক ব্যবহার করতে হবে, তবে ত্বকের কপাল, নাক, চিবুক আর অন্যদিকে গলা ও চোখের 2 পাশে আলাদা আলাদা প্যাক ব্যবহার করতে হবে ও পরে ময়শ্চারাইজার লাগাতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ময়শ্চারাইজার যেন অধিক ঘন না হয়। তৈলাক্ত ত্বকের যত্ন। প্রথম পদ্ধতি, মুলতানি মাটি 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, নিম পাতা 1 চা চামচ, চন্দন 1 চা চামচ, গোলাপ জল না থাকলে পানি দিয়ে ভালো করে মিক্স করে মুখে লাগাতে হবে। এরপর 10 থেকে 15 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। দ্বিতীয় পদ্ধতি, বেসন 1 চা চামচ, টক দই 1 চা চামচ ভালো করে মিশিয়ে ত্বকে লাগাতে হবে। এরপর আগের মতোই 10 থেকে 15 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। তৃতীয় পদ্ধতি, মধু 1 চা চামচ, পাতিলেবুর রস 1 চা চামচ ও গোলাপ জল 1 চা চামচ ভালো করে মিশিয়ে ত্বকে লাগাতে হবে। একই পদ্ধতিতে 10-15 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। চতুর্থ পদ্ধতি, এছাড়াও কমলার রস 1 চা চামচ, আলুর পেস্ট 1 চা চামচ ও আপেল পেস্ট 1 চা চামচ সবগুলো একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগাতে হবে। এতে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, কোমল ও মসৃণ। এরপর আসি সেনসিটিভ বা সংবেদনশীল ত্বক। এ ধরনের ত্বকে খুবই ঝামেলা পোহাতে হয়। একটু এদিক ওদিক হলেই ত্বকের উপর প্রভাব পড়ে, যেমন ত্বক লাল হয়ে যায়, চুলকানি হয়, র্যাশ ওঠে। এই ধরনের ত্বকের জন্য প্রোডাক্ট কেনার সময় যাচাই বাছাই করে প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে যেমন নিজের তোয়ালে, সাবানের যেন অধিক সুগন্ধি না হয়, বালতি ইত্যাদি সবার থেকে আলাদা রাখতে হবে। সবসময় ফুরফুরে মেজাজের থাকতে হবে। এছাড়াও ধুলোবালি, পোষা প্রাণীর লোম, ময়লা এগুলো থেকে দূরে থাকতে হবে। তবে এই ত্বক হওয়ায় ভয়ের কোনো কারণ নেই। সঠিকভাবে ত্বকের যত্ন নিতে হবে। সেই সাথে যেসব বস্তুর সংস্পর্শে আসলে ত্বকের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা থেকে এড়িয়ে চলতে হবে এবং সেই সাথে ত্বকের আর্দ্রতাও ঠিক রাখতে হবে। এবার কিছু সাবধানতার কথা বলি। প্রথম, প্রোডাক্ট পরিবর্তনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, না হলে ত্বকের ক্ষতি হতে পারে। প্রসাধন কেনার সময় মেয়াদ দেখে কিনতে হবে। দ্বিতীয়, যে কোনো একটি পদ্ধতিতে ত্বকের যত্ন নিতে হবে, কারণ অনেকগুলো পদ্ধতি দিয়েছি, যে পদ্ধতি আপনার সুবিধা হয় সেটি প্রয়োগ করুন। তৃতীয়, যে পদ্ধতি ব্যবহার করুন না কেন তা অবশ্যই যেন অতিরিক্ত না হয়ে যায়। চতুর্থ,
সব ঋতুতেই সব বয়সী আপনার ত্বকের যত্ন নিতে হবে। পঞ্চম, এছাড়াও স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম, ওজন অনুযায়ী পানি খেতে হবে, সেই সাথে হালকা কিছু ব্যায়াম করতে হবে। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি ত্বকের খুঁটিনাটি সব কিছু খুলে বলতে, যাতে ভিডিওটি আপনার ত্বকের যত্নে কাজে লাগতে পারে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে আমার অন্য আপডেট ভিডিও নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে। লকডাউনের এই সময়ে মাস্ক পরুন, সুস্থ থাকুন ও পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।